লেবিয়ানের এক ব্যক্তি আমির। আমির হজ করার জন্য লেবিয়ান থেকে এয়ারপোর্টে যায়। এয়ারপোর্ট যাওয়ার পরেই কিছু বিসঙ্গতি তার নামের সাথে জড়িত থাকে, যার জন্য তার ইমিগ্রেশনে তাকে আটকানো হয়। আর সাথে সহ যারা হজযাত্রী ছিলেন তাদের প্লেনে উঠতে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমির সেই প্লেনে উঠতে পারে না, কারণ তার নামের ভুলের কারণে ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়। কিন্তু এতক্ষণে সময় পেরিয়ে যায়, আর পার হওয়ার পরে বাধ্য সেই প্লেনটা টেক অফ করার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু আমিরের একটাই কথা ছিল যে এই যাত্রাতেই আমি হজ করে আসব, কারণ উমরা হজের জন্য খুব আশাবাদী ছিলেন আমির। তো এই যাত্রাতে প্রথম এই ফ্লাইটে উড়াল মারে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই এই আমিরের যেই প্লেনে যাওয়ার কথা ছিল, সেই প্লেনটা কিছু দূর যাওয়ার পরেই তাতে বিসঙ্গতি দেখা দেয়, ইঞ্জিনের প্রবলেম দেখা দেয়। তাতে সেই প্লেন কর্তৃপক্ষ তাড়াতাড়ি এই প্লেনকে রিটার্ন সেই একই এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য বাধ্য হয়। আর সেখানে এসে কিছুক্ষণ পরে আবারও দ্বিতীয়বারের জন্য টেক অফ করার জন্য প্রস্তুতি চালায়, কিন্তু আমিরকে সেই প্লেনে উঠতে দেওয়া হয় না। কারণ সেই প্লেনে ঘটনা হলো, প্লেনের যদি একবার ককপিট দুয়ার আটকে দেওয়া হয় তাহলে আর দ্বিতীয়বারের জন্য খোলা হয় না। যার জন্য আমির দ্বিতীয়বারের জন্যও টেক অফ করতে পারলো না, কারণ প্লেনে বসতে পারলো না। কিন্তু আল্লাহর কি নিয়তি দেখেন, আমির বলছিল যে এই প্লেনে আমি আসব, আর এই প্লেন দিয়ে আমি হজে যাব, হজ করে আসব, মক্কাতে যাব। কিন্তু আল্লাহর নিয়তির কাছে প্লেন দ্বিতীয়বারেও হের মেনে গেল। কারণ দ্বিতীয়বার যখন পাইলটে প্লেন টেক অফ করে কিছু দূর যাওয়ার পর প্রথমবারের মতো দ্বিতীয়বারও প্লেনে কিছু বিসঙ্গতি দেখা দেয়, আর এই প্লেনে উঠতে পারে না আমির। তো দ্বিতীয়বার যখন এই বিসঙ্গতি দেখা দেয়, আমিরের সেই প্লেন আবারও সেই এয়ারপোর্টে আসতে হয় বাধ্য। কিন্তু দ্বিতীয়বার আসার পরে যখন ইঞ্জিনিয়ারের সেই প্লেন পরীক্ষা করে দেখে যে এই প্লেনে আবারও সেম প্রবলেম হয়েছে, তখন এই আমিরকে ভাবলো যে কিছু এই আল্লাহর দরবারে যে যদি যাচ্ছে তাহলে এর সাথে কিছু রয়েছে। কারণ আল্লাহর অশেষ মেহেরবানিতে সে বাড়ির থেকে বেরিয়ে আসছিল হজ যাত্রার, কিন্তু কিছু প্রবলেমের জন্য, নামের ভুলের জন্য ইমিগ্রেশনে আমিরকে আটকানো হয়। কিন্তু তৃতীয়বার যখন টেক অফ করবে তখন পাইলটে নিজেই বলছে, আমি এই প্লেন উড়াবো একমাত্র এই আমার প্লেনে যে এক ব্যক্তি রয়ে গেছে তাকে ছাড়া আমি এই প্লেন উড়াবো না। সে বলে আমির কিন্তু তৃতীয়বারের জন্য আমিরকে সেই প্লেনে উঠানো হয়, আর তৃতীয়বারের জন্য রওনা হয়। কিন্তু তৃতীয়বার কোনো ধরনের আর প্রবলেম বা বিসঙ্গতি দেখা হয় না, তৃতীয়বার একদম গন্তব্যস্থানে পেয়ে যায়। তো আল্লাহর কেরামত, করিশ্মা যাই বলেন, তো তা আমরা কি ভুলে বুঝাবো সেটা বুঝতে পারছি না। কিন্তু আল্লাহর কারিশমা যদি থাকে, আমরা এখানে কিন্তু স্পষ্ট করে বুঝতে পারি যে যদি তার মন এই হজ যাত্রার থেকে দূরে থাকতো তাহলে কি জানি আজকে আমির হজ করতে যেতে পারতো না। কিন্তু সে তৃতীয়বার যখন প্লেনে চড়ে তার কিন্তু কোনো সেই প্লেনে বিসঙ্গতি দেখা দেয় না। তো বন্ধুরা, যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, এই স্টোরিটা শুনছেন, অবশ্যই, কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমিরের এই গল্প কিন্তু সবাই সব ধরনের শোনাচ্ছে। কারণ এটাই সত্যি, এটাই বাস্তব। আল্লাহ মহান, আল্লাহর পাশে যেই আসছে তাকে খালি হাতে ফেরা নাই। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই, ধন্যবাদ।